রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যার শিকার শিশু রামিসাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিহত শিশুটির বাবার হাতে একটি চেক তুলে দিচ্ছেন। ছবিটির সঙ্গে দাবি করা হয় তিনি রামিসার পরিবারকে 10 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে এই ছবিটির কোনো সত্যতা নেই, বরং বাস্তব একটি ভিডিওর দৃশ্য ব্যবহার করে ডিজিটালি সম্পাদনার মাধ্যমে বিভ্রান্তিকর ছবিটি তৈরি করা হয়েছে। তথ্য যাচাই করতে বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্রে অনুসন্ধান চালানো হলেও কোথাও রামিসার পরিবারকে জামায়াত আমিরের 10 লাখ টাকা দেওয়ার তথ্য পাওয়া যায়নি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বাংলাদেশ জামায়াত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড অ্যাকাউন্টেও এমন কোনো অনুদান বা চেক হস্তান্তরের ঘোষণা নেই। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায় ভাইরাল ছবিটির মূল উৎস একটি ভিডিও। গত 20 মে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাতে দেখা যায়। ভিডিওতে নিহত শিশুটির বাবাকে সান্ত্বনা দেওয়ার দৃশ্য থাকলেও কোথাও কোনো চেক প্রদান বা আর্থিক সহায়তার ঘটনা দেখা যায়নি। ভিডিওর দৃশ্য এবং ভাইরাল ছবিটি পাশাপাশি বিশ্লেষণ করলে দেখা যায় ঘরের পরিবেশ, উপস্থিত ব্যক্তিদের পোশাক ও অবস্থান সবই একেবারে একই। তবে সম্পাদিত ছবিতে কর্নেল বাতেনের মুখের জায়গায় ডিজিটালি ডাক্তার শফিকুর রহমানের মুখ বসানো হয়েছে। একই সঙ্গে মাঝখানে একটি কাল্পনিক চেক যুক্ত করা হয়েছে। অনুসন্ধানে আরও জানা যায় গুগলের ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে ছবিটি এআই ভিত্তিক সম্পাদনার ইঙ্গিত পাওয়া গেছে। অর্থাৎ এটি বাস্তব কোনো ছবি নয়, বরং প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা পরিবর্তন করা হয়েছে। এদিকে জামায়াত আমিরের অফিসিয়াল অ্যাকাউন্টে রামিসা হত্যাকাণ্ড নিয়ে শোক প্রকাশ করা হলেও ভুক্তভোগী পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাতের কোনো তথ্য নেই, বরং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী ডাক্তার শফিকুর রহমান গত 20 মে হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সব মিলিয়ে তথ্য প্রমাণ বিশ্লেষণে স্পষ্ট হয়েছে রামিসার পরিবারকে 10 লাখ টাকা সহায়তা দেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ ভুয়া, সম্পাদিত এবং বিভ্রান্তিকর। সংবেদনশীল একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।